হ্যালো গাইস, বাঙালি রাইডার ব্লগের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে শুক্রবার আর এখন বাজে প্রায় ৩টা। এই ৩টার সময় বের হওয়ার একমাত্র কারণ হলো জ্যাম ছাড়া ঢাকা শহর দেখান। তো চলো গাইস, দেখি রাস্তার কি অবস্থা। হাই রে, শুক্রবারের দিনেও এই অবস্থা রাস্তার। ভাবছিলাম দুপুরবেলা বের হবো, রাস্তাঘাট ফাঁকা থাকবে। কি করার, রাস্তায় প্রচুর গাড়ির চাপ আছে। দেখি সামনে কি আছে। আজকে নির্দিষ্ট কোনো স্থানে যাওয়ার জন্য বের হয়ে নাই। কোন দিকে যাব এখনো প্ল্যান করে নেই। যাইতে থাকি, দেখা যাক কোন দিকে যাওয়া যায়। হাই, এ কি অবস্থা! গাড়িটাতে দেখুন কি পরিমাণ কালো ধোঁয়া বেরোচ্ছে। আমার বুঝে আসে না এই গাড়িগুলো কিভাবে রোড পারমিট পায়, আর কারাই বা এই রোড পারমিটগুলো দেয়, ফিটনেসগুলো কারা দেখে। আমার মনে হয় কর্তৃপক্ষের এই ব্যাপারে আরও বেশি সচেতন হওয়া দরকার, কারণ এরকম কালো ধোঁয়া আমাদের পরিবেশের জন্য অনেক ঝুঁকিপূর্ণ। আর আমরা যারা ঢাকা শহরে থাকি, আমাদের জন্য তো আরও বেশি ক্ষতিকর। পৃথিবীতে বসবাসযোগ্য শহরের মধ্যে ঢাকা এমনিতেই প্রথম সারির দিকে থাকে। এর মধ্যে যদি কালো ধোঁয়া বের হয়, এরকম গাড়ি রাস্তায় চলে, সেক্ষেত্রে স্বাস্থ্য ঝুঁকি আরও কিন্তু বেড়ে যাবে। আমার এই ভিডিওটি যদি বিআরটিএ কর্তৃপক্ষের কারো নজরে আসে, সেক্ষেত্রে আমি বলবো বা অনুরোধ করব তাদের কাছে যে এই কালো ধোঁয়া বের হওয়া গাড়িগুলোর প্রতি যেন বিশেষ নজর দেওয়া হয়। দেখতে দেখতে আমরা মহাখালী ফ্লাইওভারে চলে আসছি। কি ভাই, তো দেখি একটা আস্ত কলা গাছ বাইকে নিয়ে ছুটে চলেছে। যাক, ভাই ভাইয়ের মতো যাক, আমি আমার মতো যাই। তো এতক্ষণ যতটুকু এসছি ততটুকু কোনো জ্যাম পাইনি, কিন্তু গাড়ির চাপ আছে। তো সামনে বিজয় সরণিতে গেলে বোঝা যাবে যে আসলে জ্যাম আছে কিনা। কারণ এই রাস্তায় যাওয়া আসার পথে বিজয় সরণির জ্যামে যে পড়ে নাই, সে হলো বাংলাদেশের সবচেয়ে ভাগ্যবান মানুষ। কারণ এই রুটে যাতায়াতকারী প্রত্যেকটি মানুষ জানে বিজয় সরণির জ্যাম কতটা প্যারাদায়ক। তো যেই কথা সেই কাজ, বিজয় সরণির জ্যামে পড়েই গেলাম। তবে মনে হচ্ছে জ্যাম বেশিক্ষণ থাকবে না, কারণ গাড়ির চাপ কম। দেখি কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। ছুটির দিন ছাড়া এই বিজয় সরণির জ্যামে পড়লে অন্তত 10 থেকে 15 মিনিট মিনিমাম দাঁড়ায় থাকতে হয়। সেক্ষেত্রে আজকে মনে হয় বেশিক্ষণ লাগবে না, 2-3 মিনিটের মধ্যেই ছেড়ে দেবে। বিজয় সরণির জ্যাম শেষ করলাম, পার করে এখন নব থিয়েটারের সামনে দিয়ে আগাচ্ছি। এদিক দিয়ে সংসদ ভবনের সামনে যাব, দেখি তারপরে কোন দিকে যাওয়া যায়। অবশেষে চলে আসলাম মানিক মিয়া অ্যাভিনিউতে। পয়লা বৈশাখে এই যে আলপনাগুলো আঁকা হয়েছিল, এগুলো এখনও আবছা আবছা বোঝা যাচ্ছে। ভালোই লাগতেছে। এটা যদি পার্মানেন্ট করে দেওয়া যায় তাহলে মনে হয় আরও ভালো লাগবে। আদৌ এটা সম্ভব কি না জানি না, কারণ রং করলে অবশ্যই রং উঠে যাবে। কারণ রাস্তায় যে পরিমাণ গাড়ির চাপ থাকে তা তো ঢাকাবাসী সবাই জানে। তো সংসদ ভবনের এখানে স্টপেজ দিতে চাইছিলাম, তো মনে হচ্ছে এখানে স্টপেজ দেব না, কারণ এখানে অনেক রোদ এখনও। তো দেখে যাই, ধানমন্ডির দিকে যাই, কোনো ভাই বাদের সাথে দেখা হয় কিনা। তো চলুন যাওয়া যাক ধানমন্ডি। অবশেষে এসে গেছি ধানমন্ডি 15 নম্বর বাস স্ট্যান্ডে। আর আমার আজকের রাইড এখানেই শেষ। এখানে কিছুক্ষণ থাকবো। এক ছোটো ভাই আসতেছে, ওর সাথে কিছুক্ষণ আড্ডাবাজি দেবো, লেকে বসবো। তো আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই।